করে এই বাংলার মস্তক থেকে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। রাজনীতির যে নতুন বন্দোবস্ত হবে, সেই নতুন বন্দোবস্তে এদেশের মানুষ স্বাধীনতা পাবে, সার্বভৌমত্ব পাবে, গণতন্ত্র পাবে। কিন্তু বাংলাদেশের মানুষ কি সেটা পাচ্ছে? আজকে সারা দেশ চাঁদাবাজি সাম্রাজ্যে পরিণত হয়েছে। আজকে ঘরে ঘরে নেতা কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে। কিসের জন্য হামলা করা হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি হয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে সচিব ভুইয়া তৈরি হয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে নাহিদ ইসলাম তৈরি হয়ে গিয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা স্বৈর শাসন দেখেছি। আপনারা কি চান না এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবার উপস্থিত আছে, সেই সমস্ত শহীদ পরিবারদের সন্তানদের বিচার এই বাংলার মাটিতে সন্ত্রাসীদের বিচার করা হোক? আপনারা কি চান না? আপনারা কি চান? আমরা চাই এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সন্ত্রাসী খুনি হাসিনার নেতৃত্বে পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে ধরে এনে তাদের বিচার কার্যকর করতে দেখতে চাই। আজকে কয়েকদিন আগে বিএনপির মহাসচিব একটি স্লোগান দিয়েছিল। সেই স্লোগানটা আপনারা আমার সাথে ধরেন। হ্যাঁ, ধরবেন? সবাই ধরবেন তো? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই। গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। এইটা কিন্তু আমার স্লোগান নয়। কিছুদিন আগে বিএনপির মহাসচিব এই স্লোগানটি দিয়েছেন ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে। আজকে কি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গ্যাস আছে? তাহলে এই সরকারের কোনো দরকার আছে? সকলে প্রস্তুতি নেন। সময় সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ, বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ড গণতন্ত্রকে রক্ষার আহ্বান জানিয়ে এনসিপিতে আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব।